গ্রেপ্তারি হয় নাই, তাদের বিচার করা হয়েছে এবং তাদের বিচার খালি রায়টা কার্যকর করেছে 111 সরকার, কিন্তু বিচার করে তাদের মৃত্যুদণ্ড কিন্তু বিএনপি সরকার আমলে দিয়েছিল। তো বিএনপি যদি লালনই করবে তাহলে এবার তাদেরকে গ্রেপ্তারি বা কেন করলো? আর বিএনপি যে তখন ইচ্ছা করতো, আজকে আওয়ামী লীগ হয়তো অনেক কথা বলতে পারতেছে, আমার মনে হয় ইনকিউবেটরের ব্যাপারটা অস্বীকার করলে এটা অন্যায় করা হবে জঙ্গিবাদের ব্যাপারে। আজকে যে প্রচন্ড রকম গণমাধ্যমের চাপ এবং সুবিরোধীদের চাপের মুখে পড়ে যা করা হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির সময় নিশ্চিন্ন করতে পারতো। কারণ হলো যে তখন তো আওয়ামী লীগ, আজকে আওয়ামী লীগ ভোট ছাড়া, আওয়ামী লীগ তো 1973 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে আর কোন নির্বাচনে কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু সরকার গঠন করতে পারে নাই, টুটাল মেজরিটির বাদে, মানে দূরে কথা একবারও পারে নাই। 96 সালেও জাতীয় পার্টিকে নিয়ে আসম আব্দুর রবকে নিয়ে করতে হয়েছে, আপনার 2008 সালেও সেখানে জাতীয় পার্টি সব নিয়ে মহাজোট করে করতে হয়েছে, আর এবার তো বিনা ভোটে হয়েছে। 2008 সালে তো না আসলে একা তো পারে নাই, না এককভাবেই তাদের ক্ষমতা ছিল, এককভাবে না, একবার হতে পারে, কিন্তু জোট করে তো নির্বাচন করতে হয়েছে। আওয়ামী লীগ তো ওই সাহস করে দাঁড়ায় নাই যে আমি এককভাবে নির্বাচন করে তারপর আমি সেই প্রসঙ্গ বলতেছি, জোট ছাড়া আওয়ামী লীগ কিন্তু পারে নাই। এবং এটাও মনে রাখার দরকার যে বাংলাদেশে কিন্তু আজকে যে বিএনপিকে যেভাবে বলা হচ্ছে, চিত্রিত করা হচ্ছে, মানে কোন পাত্তা না দিয়ে যে কথা বলা হচ্ছে, বিএনপি কিন্তু কয়েকবার ক্ষমতায় এসেছে। এবং এখানে যে কথা, কথায় কথায় তারেক রহমান, কথায় কথায় খালেদা জিয়া, কথায় কথায় জামাত, কথায় কথায় এই যে লবির সৃষ্টি করার কত কিছু করে, এখন জামাত আর বিএনপি তাদের তো সমস্ত শীর্ষ নেতা যারা, তাদের তো ফাঁসি হয়ে গেছে। অস্থিতিশীল যদি করতো জামাত আর বিএনপি, তাহলে সালাউদ্দিন কাদের ফাঁসি হওয়ার আগে করতো, নিজামী মুজাহিদের থেকে শুরু করে এদের ফাঁসি হওয়ার আগে করতো। এখন তো তাদের সব শেষ, এখন কাকে দেবেন আপনার ফাঁসি? এখন তারা কেন অস্থিতিশীল করতে যাবে? আমার মূল জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি, ইমানি শক্তি যেটা আমি বলেছিলাম, সেই ইমান শক্তি কিসে? প্রশাসনিক ইমান শক্তিটা নাই। আজকে বলা হচ্ছে যে বিএনপি জামাত জোট 90 দিন 93 দিনে হরতাল করে এতগুলো লোকে পেট্রোল বাঁধে মেরেছে। আমি যদি প্রশ্ন করি যে এই 2 বছর, আগের 5 বছর বাদ দিলাম, এই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, আওয়ামী লীগ মারামারি করে কত মানুষ হত্যা করেছে? একটা হত্যাকাণ্ডকে পুলিশ গ্রেপ্তার করেছে, একটার কি বিচার হয়েছে? এরা কি মানুষ না? আওয়ামী লীগ ধর, আওয়ামী লীগের এক কর্মী আরেকজনকে মেরেছে, স্বেচ্ছাসেবক একজন আরেক স্বেচ্ছাসেবকে মেরেছে, একজনের বিচার করেছে। এই যে বিচারহীনতা, দায়িত্বহীনতা এবং প্রশাসন, এই সমস্ত প্রশাসনকে এই সমস্ত অন্যায় কাজগুলি আমরা একটা জিনিস প্রতিদিনই কিন্তু আদালত থেকে নানা এই শিশু হত্যাকাণ্ড, নানা হত্যাকাণ্ড, আমি বলছি যে কথাটা বলা আছে, কতজন মারা গেছে সবগুলো তো বিচার একবারে না। আজকে কথায় কথায় যে কথাটি বলা হচ্ছে, শুধু এই 93 দিনের হরতাল অবরোধে বিএনপি এককভাবে এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত করেছে বলে যে দাবিতে করা হয়, এটাই তো আমি মোটেই স্বীকার করবো না। এবং তারপরে আমি আপনাকে যে কথাটা বলি যে প্রশাসনকে আমি 2 ভাবে দেখতে চাই। আমার এলাকায় একটা নির্বাচন হলো, আমার ইউনিয়নের নির্বাচনটা, সেখানে করতে গিয়ে আমি দেখলাম প্রশাসন অনেকখানি শক্ত অবস্থানে তারা যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু পার্শ্ববর্তী আর 4টা নির্বাচন হলো, সেখানে সকাল থেকে দখল হয়ে গেল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে তারা টিকতে দেয়নি। এই যে অবস্থা, প্রশাসনকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছে যে প্রশাসনের ইমানি শক্তিটা নষ্ট হয়ে গেছে। এখন যদি এবং এই ইমানি শক্তি ফিরে আনতে হলে দেখা হয়, আমি আপনাকে বলি ইলেকশনে কত ইলেকশন হয়েছে, কতগুলো অনিয়ম হয়েছে। এখানে আপনাকে আমি আপনাকে বলি, আমি একেবারে আপনাকে 100% বলবো, 75 এর উপরে বাংলাদেশে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন ভোট কাস্ট হতে পারে না। 75 কেন, 85, 93, 96% যেখানে ভোট কাস্ট হয়, সেই ভোটের কোথাও আপনি যদি দেখাতে পারেন যে এই 86 বা 75 এর উপরে যে সমস্ত ইউনিয়নগুলো ভোট কাস্ট হয়েছে, সেখানে একজন বিএনপি বা অন্য যে কোনো পার্টির চেয়ারম্যান হয়েছে, দেখান তো আপনি, দেখাতে পারবেন না। সেখানে ভোট কাস্ট হয়েছে কম, যেখানে অধিকাংশ 75 এর উপরে যেখানে গিয়েছে, সেই সমস্ত ইউনিয়নগুলো 100% সেখানে শুধু আওয়ামী লীগ জিতেছে এবং 221 জন আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। দেশটি কি এমনই হয়ে গেছে? আওয়ামী লীগ কি এত 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 জনপ্রিয়তা? এবং এখানে আমি একটা কথা বলি, সেটা হলো যে বিএনপি করে এগুলি না করে আমার সমস্যার সমাধান আসতে হবে। সমস্যার সমাধান আসতে হলে পারে আজকে এই বাংলাদেশের মানুষ আজকে যে দাবিটা করতেছে 64%, আর আওয়ামী লীগের লোকেরা তো আওয়ামী লীগকে বিশ্বাস করে না। সমাধান করতে হলে প্রকৃত যারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত সবাই মিলে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ তৈরি করতে হবে। এবং প্রশাসনকে সে যে কথাটা বললো, প্রশাসন আমি এটুকু বলবো, আমি দায়িত্ব নিয়েই বলতে চাই যে যতগুলি মামলা হয়েছে এবং যতগুলি জঙ্গি এই যে কিলিং যেগুলি হচ্ছে, যেগুলিকে গ্রেপ্তার করা হচ্ছে, বিচার করা হচ্ছে, আমি এটুকু দৃঢ়তার সাথে বলতে চাই এখানে অনেকগুলি ঘটনা আছে যারা প্রকৃত হত্যাকারী তারা না,
বিভিন্ন ভাবে তারা বিভিন্ন অজুহাতে তাদেরকে জড়ানো হয়েছে। আপনি দেখেন, খুঁজে দেখেন, প্রকৃত হত্যাকাণ্ড তারা না। অনেক নিরীহ মানুষ এইভাবে তারা তাদের ফাঁসিতে ঝুলতে হবে। অনেকে বছরের পর অনেক কেন হচ্ছে, কেন হচ্ছে আমি বলে, এই যে প্রশাসন দিয়ে যে মিথ্যা চার্জশিট দেওয়াতে প্রশাসন এমন জায়গায় তাদের বিবেকটাই এখন আমার মনে হয় যে বিবেক তাদের নাই। মিথ্যা অভিযোগ দিয়ে দেন, আমি যে 5টা কথা দিয়ে আপনাকে মিথ্যা আমাকে দিয়ে বলান, আমি 6টা 7টা মিথ্যা কথা নিজের ইচ্ছাতে বলবোই। প্রশাসনকে আজকে সঠিকভাবে যদি ব্যবহার করা যায়, আমি মনে করি এই প্রশাসনে এখনো যে সমস্ত যারা আছেন কর্মকর্তারা, তারা যদি নির্ভয় তাদের যদি কাজ করতে দেওয়া হয়, যে এবং একটা হত্যাকাণ্ড হয়েছে সাথে সাথে আসামি গ্রেপ্তার করতে হয়েছে, আটটা না দিয়ে প্রকৃত আসামিকে গ্রেপ্তার করার জন্য তাদের সময় লাগুক করতে পারে, আমার মনে হয় যে এটা সমস্যার সমাধান। রাজনৈতিক ভাবে সমস্ত দলকে ঐক্যবদ্ধ ভাবে এটা মোকাবেলা করতে হবে। এককভাবে প্রশাসন আজকে যেভাবে আওয়ামী লীগ যে জায়গায় নিয়ে গেছে, কোনো সমস্যার দিকে এগোতে পারবেন না এই কারণে যে আমার হাবিবুর রহমান হাবিব ভাই এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, আজকে উনি বিএনপির হিসেবে আছেন। উনি খুব ভালো মতো জানেন যে 1970 সালের কি বলে সমুদ্রের বানের মতো সমর্থন নিয়ে কিন্তু আওয়ামী লীগ শুধু তাই না আমি বলছি, উনি যেভাবে 2008 সালের নির্বাচনকে ইন্টারপ্রেট করছেন, ওইভাবে আমি ইন্টারপ্রেট করলে কিন্তু বিএনপি জামাতের অ্যালায়েন্স নিয়ে কথা বলতে পারি, কিন্তু আজকে সেই টপিক না। আমি যে জায়গায় যেতে চাচ্ছি, সমস্যার সমাধান হবে না এই কারণে যে ওনার জায়গা থেকে এটা মেনে নেওয়া খুব কঠিন যে আপনি মানেন বা না মানেন, যেটা রুইন হোসেন প্রিন্স ভাই বললেন, যে বাংলাদেশের সাম্প্রদায়িকতার বীজ যারা বপন করেছে মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেবের সময় থেকে পরবর্তীতে খালেদা জিয়া, তারেক জিয়া, জামাত ইসলামী, মতিউর, এটা যতক্ষণ আপনি এগনোলেজ না করবেন, যতক্ষণ আপনি স্বীকার না করবেন, ততক্ষণ মতো কোনো সমস্যার সমাধানে যেতে পারবেন না। এবং দেখেন, বাংলা ভাই শায়েক আব্দুর রহমানের কথা তিনি বলছেন, বাংলা ভাই কোন পরিস্থিতিতে ধৃত হলো, শায়েক আব্দুর রহমান কোন অবস্থায় ধৃত হলো, যেই অবস্থায় বাংলাদেশের গণমাধ্যম ফুসে উঠলো, সাধারণ জনগণ ফুসে উঠলো, সুধীজনরা ফুসে উঠলো, প্রচন্ড রকম প্রতিবাদের মুখে মতিউর রহমান নিজামী যে বলেছিল যে কোনো অস্তিত্বই নেই সরকার একজন দায়িত্ববান মন্ত্রী হওয়া সত্ত্বেও, সেই সময় তারা বাধ্য হলো তাদেরকে ধরতে। কিন্তু বাংলা ভাই বা শায়েক আব্দুর রহমান কি এককভাবে জেএমবি চালাতেন, বা এককভাবেই কি আজকে যে আনসারুল্লাহ টিম বা তারা কি এককভাবেই সংগঠন, তা তো না। শত শত হাজার হাজার লোককে জামাতে ইসলামী বিএনপির সাথে করে অর্থনৈতিক প্রণোদনা দেওয়ার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক ছত্রছায়ায় রেখে তাদেরকে তৈরি করেছে। আজকে সেই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে বই কি, কিন্তু এই যে 34 ভাগের কথা আমি বললাম, তাদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা সফলতার সাথে এই 34 ভাগ লোককে বিভ্রান্ত করে তাদের দিকে সমর্থন রাখতে পারেন, তারা যদি কোনো অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন এবং আসল যে সমস্যার পিছনে কারা এটা যদি স্বীকার করতেন, তাহলে কাজটা হতো অনেক সহজ। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আসলে এই কাজটা করা যাবে না, কারণ ওনার কথায় বোঝা যাচ্ছে যে ওনারা ওইদিকে একেবারেই ইন্টারেস্টেড না। এবং সবচেয়ে বড় কথা দেখেন, আজকে উনি পুলিশের দোষ দিচ্ছেন। পুলিশ এর আজকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি পরিসংখ্যান নিয়ে দেখুন, আপনি পরিসংখ্যান নেন তাহলে দেখবেন এই পুলিশ ফোর্সের সিংহভাগ গঠিত হয়েছে এই বিএনপি জামাতের সময়। নতুন যারা রিক্রুট, যারা আজকে শীর্ষ জায়গায় আছে, তার মানে কি যে উনি এই পুলিশকে দোষারোপ করা মানে নিজেকে নিজে দোষারোপ করা। এবং আপনি ক্যাটাগরিক্যালি দেখেন, ঐতিহাসিকভাবে যে 1973 সালের ব্যাচ, 1973 সালের মুক্তিযুদ্ধের চেতনায় পুষ্ট আমলা এবং পুলিশের যে ব্যাচটি ছিল, সেটাকে সমূলে নিধন করে সরকারি চাকরিতে বের করা। যুক্ত করতে পারি, ডেঞ্জারটা আরো খেয়াল করেন, আমাদের বর্তমান বাংলাদেশের ডেঞ্জারটা আসলে উপলব্ধি করা দরকার। আমি আগেও বলেছি, ব্যাখ্যায় যাচ্ছে না। আরেকটা খেয়াল করেন যে এই ধরনের ঘটনা যখন ঘটতেছে বাইরের, আমেরিকা তার এখানকার রাষ্ট্রদূত বারবার কি বলতেছেন, এটা একা আপনারা পারবেন না, আমরা সহায়তা করতে। এই সহায়তাটা কি জন্য কেনা জানে, বিভিন্ন জায়গায় কিন্তু এই জঙ্গিকে তারাই মদত দিয়ে তারা গড়ে তুলেছে। এখন এইখানে সহায়তা করা মানে তারা সোপা চুক্তি চায়, এই সহায়তা মানে এই অঞ্চলে ভূ রাজনৈতিক কারণে আধিপত্য বিস্তার করতে চায়। তা আমরা যদি নিজেরা এখনো পর্যন্ত এই জায়গায় ঐক্যমত্য পোষণ না করতে পারি, তাহলে কিন্তু এই বিদেশি ডমিনেশন বাড়বে, আমাদের জন্য ভবিষ্যতে আরো ক্ষতিকর হবে। এবং যাদেরকে আমরা শত্রুপক্ষ হিসেবে চিহ্নিত করতেছি, যারা বাংলাদেশ মাটি মানুষ মানে না, যারা হচ্ছে এই ধরনের অসাম্প্রদায়িক চেতনা মানে না, তারা কিন্তু এই আমাদের এই দোষারোপের রাজনীতির সুযোগে আরো কিন্তু
পরাণে পানি পাবে এবং আরো তো দীর্ঘদিন প্রিন্স বেঁচে ভাই, থাকার সুযোগ তো পাবে। প্রিন্স ভাই, এই হ্যাঁ। বিদেশিদের কাছে আমাদের কোন রাজনৈতিক আমি বলি- গোষ্ঠীর লোকটা ধর্ণা দেবে? আমি সেটা সবাই- সেই ধরনের আলোচনা পরে আমি না, ধর্ম না, দরকার নেই, জিজ্ঞেস করলে এটা তো আসলে এটা পাওয়া যেটা যাবে। করতে হবে সেটা মেন আমি যে জানি না। ইনসাফাদির কাছে ওটা যাচ্ছে, ক্ষমতার- মেন ক্ষমতার যে সামনে ইসরায়েলের যায়। কাছে যাচ্ছে। কিন্তু দরকার এটা তো হচ্ছে বাস্তব। আজকে এদের বিরুদ্ধে- অসংখ্য ধন্যবাদ। নিষ্ঠাবানদের রাজনৈতিকভাবে এক হয়ে দাঁড়ানো, অসংখ্য ধন্যবাদ জনাব রুহিন হোসেন প্রিন্স, রাশিক রহমান, হাবিবুর রহমান হাবিব আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটা কথা কিন্তু আপনারা সবাই স্বীকার করছেন, সেটা আমার যদি ভুল না হয়, সেটা হচ্ছে এই বিষয়টা জাতীয় ঐক্য দরকার, এবং এক্ষেত্রে কেউ কাউকে দোষারোপ করে হয়তো আমরা বেশি গুরুত্ব পাবো না। সত্যটাকে স্বীকার করতে হবে এবং এই সংকট থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ দাঁড়াতে হবে। অসাম্প্রদায়িক রাজনীতিটাকে বাংলাদেশে সর্বত্র বিস্তার করতে হবে এবং এই সংস্কৃতিটাকে সামনে এগিয়ে নিতে হবে। সেটিও একটি রাজনৈতিক দায়িত্ব, অন্তত যারা এই পদ্ধতি বিশ্বাস করেন সেটি আমরা মনে করি। প্রিয় দর্শক, সবাই অনেক ভালো থাকবেন।